জাকাত সম্বন্ধে আলোচনা করব। বর্তমান হিসেবে সোনা ও রূপার নেসাব হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনায় প্রকাশ পাওয়া যায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রূপো যখন 200 দিরহাম হবে আর পূর্ণ 1 বছর অতিবাহিত হবে, তখন তাতে 5 দিরহাম জাকাত দেওয়া জরুরি হবে। আর তোমার কাছে সোনা যদি 20 মিসকাল না থাকে, জাকাত ওয়াজিব হবে না। যখন 20 মিসকাল হয়ে যাবে আর পূর্ণ 1 বছর অতিবাহিত হবে, তখন তাতে অর্ধ দিনার জাকাত দেওয়া জরুরি হবে। এটি আপনি পাবেন সুনানে আবু দাউদের প্রথম খণ্ডে 228 পৃষ্ঠা। এর দ্বারাই বোঝা যায় 200 দিরহাম রূপো কিংবা 20 মিসকাল সোনার কমে জাকাত ওয়াজিব হয় না। এটি আপনি পাবেন কুদুরের 47 নম্বর পৃষ্ঠায়। পুরাতন ওজন অনুপাতে 200 দিরহাম হলো 52.5 তোলা আর 20 মিসকাল হলো 7.5 তোলা। এটি আপনি পাবেন ফতোয়ায়ে শামীর 2 খণ্ডে 299 পৃষ্ঠায়। 52.5 ভরি সমান 612 গ্রাম 360 মিলিগ্রাম হয়, আর 7.5 ভরি সমান 87 গ্রাম 480 মিলিগ্রাম হয়। এটি আপনি পাবেন আল আওজানুল মাহমুদিয়ার 69 ও 70 পৃষ্ঠায় এটি আপনি পাবেন। আর ইজাহুল মাসাইলে 120 থেকে 102 থেকে 103 নম্বর পৃষ্ঠায় লেখা আছে, বর্তমানে 10 গ্রামের তোলা হিসেবে 61 ভরি 2 গ্রাম 360 মিলিগ্রাম রূপার নেশাব হবে, আর 8 ভরি 7 গ্রাম 480 মিলিগ্রাম সোনার হিসাব হবে। আশা করছি যারা ম্যাথের ছাত্র ছাত্রী, যারা অঙ্ক সম্বন্ধে বেশি বোঝেন, আমি তাদেরকে বোঝাতে পেরেছি। এবার আমি আপনাদের আলোচনা করব যারা শেয়ার ব্যবসা করে তাদের উপরে জাকাত ওয়াজিব হবে কিনা। যদি কেউ কোনো কোম্পানিতে টাকা দিয়ে শেয়ার হোল্ডার হয়ে যায়, তাহলে তার মূল্য, অর্থ, লাভাংশের উভয়ের উপরে জাকাত ওয়াজিব হবে। এটি ইমদাদুল ফতোয়ার 2 খণ্ডে 21 নম্বর পৃষ্ঠাতে পাওয়া যাবে। ফতোয়ায়ে দারুল উলুমের 6 খণ্ডে 140 থেকে 145 পৃষ্ঠায় পাওয়া যাবে। এবার আমি আলোচনা করব আপনাদের সামনে। অনেকে মুরগির ফার্ম করে, অনেকে ফিশারি এবং জলকার, তাতে মাছ চাষ করে, এতে জাকাত দেয়া যাবে কিনা। মুরগির ফার্ম ও জলকরের জমি, ঘর, আসবাবপত্রের উপরে জাকাত ওয়াজিব নয়। মুরগির ছানা কেনার সময় যদি সেগুলো বড় করে বিক্রয় করার উদ্দেশ্য হয়, তাহলে মূল্যের উপরে জাকাত ওয়াজিব হবে। আর যদি তাদের ডিম ও বাচ্চা বিক্রয় করার উদ্দেশ্য হয়, তবে আসল মুরগিতে জাকাত ওয়াজিব হবে না। আর যদি জলকরের মাছের ছানা কিনে ছাড়ে, তাহলে তার মূল্যের উপর জাকাত ফরজ হবে। মুরগির ফার্ম ও জলকরের লাভের অংশে সর্ব অবস্থায় জাকাত দিতে হবে, এটি ওয়াজিব। আর এটি আপনি পাবেন আহসানুল ফতোয়ায় 4 খণ্ডে 300 পৃষ্ঠায়। যদি প্লাবন ইত্যাদিতে জলকর থেকে মাছ বার হয়ে যায়, তাহলে যতটা বার হয়ে যাবে তাতে জাকাত ওয়াজিব হবে না, আর যতটা অবশিষ্ট রয়ে যাবে তাতে জাকাত ওয়াজিব হবে। এটি আপনি পাবেন ইজাহুল মাসাইলের 107 নম্বর পৃষ্ঠায়। এবার আমি আলোচনা করব প্রভিডেন্ট ফান্ডের উপরে জাকাত দেওয়া যাবে কিনা। সরকারি বেতন থেকে যে টাকা কেটে নেওয়া হয় আর চাকরি শেষ হওয়ার সময় তাতে কিছু টাকা যোগ হয়ে কর্মচারীদের পাওনা হয়, এটা সরকারি পুরস্কার। এর বিগত বছরগুলি জাকাত ওয়াজিব হবে না। আগামীতে এটা পাওয়ার পরে হিসেবের উপর পূর্ণ 1 বছর অতিবাহিত হলে জাকাত ওয়াজিব হবে। এটি আপনি পাবেন ফতোয়ায়ে শামীর 2 খণ্ডে 49 পৃষ্ঠায়, ফতোয়ায়ে দারুল উলুমের 6 নম্বর খণ্ডে 331 পৃষ্ঠায়, নিজামুল ফতোয়ার 1 নম্বর খণ্ডে 212 পৃষ্ঠায়, ফিকহুজ জাকাত 1 নম্বর খণ্ডে 187 পৃষ্ঠা ও ফতোয়ায়ে মাহমুদিয়ার 3 নম্বর খণ্ডে 51 পৃষ্ঠায়
এছাড়া ইমদাদুল ফাতোয়ার 2 নম্বর খণ্ডে 44 ও 48 পৃষ্ঠায় এর বিবরণ দেয়া আছে। তবে যদি প্রভিডেন্ট ফান্ডের টাকা থেকে কোনো ইন্স্যুরেন্স কোম্পানি টাকা দেয়, তাহলে কোম্পানির জমা টাকার উপর প্রত্যেক বছর জাকাত ওয়াজিব হবে। কোনো প্রাইভেট কোম্পানিতে প্রভিডেন্ট ফান্ড টাকা রাখলে তাতে প্রত্যেক বছর জাকাত ওয়াজিব হবে। এটি আপনি পাবেন আহসানুল ফাতোয়ার 4 নম্বর খণ্ডে 260 পৃষ্ঠায়। প্রভিডেন্ট ফান্ডের বাড়তি টাকা সুদ হবে কিনা? প্রভিডেন্ট ফান্ডের বাড়তি টাকা সম্পর্কে আমি বলবো, সরকারি কর্মচারীদের জন্য পিএফ এর পদ্ধতি ইংরেজদের আমলে চালু হয়েছিল। তখন থেকে আজ অবধি শরীয়তের বিশেষজ্ঞ সমস্ত ওলামা ও ফকিগণ এটাকে বৈধ বলে ফতোয়া দিয়েছেন। এতে সঞ্চিত মূল অর্থের সাথে সাথে সরকারের পক্ষ হতে প্রাপ্য বাড়তির অর্থগুলো শরীয়তের দৃষ্টিতে সুদের অন্তর্ভুক্ত নয়, যদিও সরকারি খাতাপত্রে এতে সুদ বাবদ বলে উল্লেখ করা হয়ে থাকে। এ সম্পর্কে ইমদাদুল ফাতোয়ার 3 নম্বর খণ্ডে 149 পৃষ্ঠায় ও মোকাম্মাল মুদাল্লাল ফাতোয়ায় মাহমুদিয়ায় 24 খণ্ডে 427 পৃষ্ঠায় আছে। তবে মনে রাখা দরকার, সরকারি চাকরি করাকালীন পিএফ এর খাতে যে পরিমাণ অর্থ জমা রাখা বাধ্যতামূলক হয়, এই বিধানটি কেবলমাত্র সেই অর্থের ক্ষেত্রে প্রযোজ্য হবে। অতএব যদি কেউ বাড়তি সুবিধা পাওয়ার জন্য স্বেচ্ছায় অতিরিক্ত কিছু অর্থ পিএফ এর খাতে কিংবা কোনো ইন্স্যুরেন্স কোম্পানিতে জমা করে, তাহলে সেক্ষেত্রে মূল অর্থের উপরে বাড়তি অর্থগুলি সুদ বলে গণ্য হবে। নিজামুল ফাতোয়া কিতাবে এই বিধানগুলি বিস্তারিতভাবে লিপিবদ্ধ আছে। এবার আলোচনা করব ডেকোরেশনের উপরে জাকাত দেওয়া যাবে কিনা। দোকানের জিনিসপত্র রাখার জন্য আলমারি, শোকেস যা কিছু আছে ইত্যাদি ব্যবহার করার জন্য ফার্নিচারও আছে, তাতে জাকাত ফরজ হয় না, কারণ এসব ব্যবসার মাল নয়। যদি কেউ ফার্নিচারের ব্যবসা করে, অর্থাৎ ফার্নিচার বিক্রয়ের উদ্দেশ্যে কেনে কিংবা তৈরি করে, তাহলে তাতে জাকাত ফরজ হবে, কারণ এমত অবস্থায় এই ফার্নিচারের ব্যবসার মাল হিসেবে গণ্য। এটি আপনি পাবেন ইমদাদে মাসাইল লে জাকাত 56 পৃষ্ঠায়। ফিক্সড ডিপোজিটের উপরে জাকাত দেওয়া যাবে কিনা, এই সম্বন্ধে এখন আমি আপনাদের সম্মুখে আলোচনা করব। আজকাল ব্যাংকে ফিক্সড ডিপোজিট নামে টাকা রাখার এক বিশেষ প্রকল্প চালু আছে। 3 বছর, 5 বছর, 7 বছর এর জন্য এক বিশেষ পরিমাণ অর্থ এই শর্ত সাপেক্ষে রাখা হয় যে মালিক নির্দিষ্ট সময় পর্যন্ত টাকা তুলতে পারবে না, আর সময় শেষ হলে মূল অর্থের সাথে সাথে নির্দিষ্ট পরিমাণে সুদ সহ ফেরত দেয়া হয়। এর দ্বারাই বোঝা যায় এই ফিক্সড ডিপোজিট, এই টাকা রাখা আসল উদ্দেশ্য হলো সুদ খাওয়া। অন্যথায় সেভিংসেও তো টাকা জমা রাখা যায়, যাতে সামান্য সুদ হয় কিংবা মোটেই হয় না। সুতরাং কোনো মুসলিমদের জন্য ডিপোজিটের খাতায় টাকা রাখা মোটে বৈধ নয়। এটি আপনি পাবেন ইদাহুল মাসাইলের 159 পৃষ্ঠায়। ইনকাম ট্যাক্স থেকে রক্ষার জন্য ফিক্সড করা, ইনকাম ট্যাক্স রক্ষা করার জন্য, ইনকাম ট্যাক্স থেকে রক্ষা করার জন্য ফিক্সড করা। যদি ফিক্সড ডিপোজিট করলে ইনকাম ট্যাক্স থেকে রেহাই পাওয়া যায়, এর দ্বারাই মুসলিমদের বিপুল অর্থ সংরক্ষিত হয়, তাহলে এ শর্ত সাপেক্ষে ডিপোজিটে টাকা রাখা যাবে। এতে রাখার উদ্দেশ্য হতে পারে শুধুমাত্র অর্থ সংরক্ষণ, আর পরে যা কিছু অর্থ অতিরিক্ত পাবে তা সওয়াবের নিয়ত না রেখে গরিব মানুষকে দিতে হবে, কারণ মূল অর্থ হালাল হলেও বাড়তিটা সুদ হবে। এটি আপনি পাবেন বাজলুল মজহুদ 1 খণ্ডে 37 নম্বর পৃষ্ঠায়, ইদাহুন্না ওয়াহিদের 1ম খণ্ডে 99 পৃষ্ঠায় এবং ইদাহুল মাসাইলের 159 পৃষ্ঠায়। ফিক্সড প্রভিতিতে জমা টাকার জাকাত সম্বন্ধে আপনাদের সম্মুখে আলোচনা করব। ব্যাংক ফিক্সড ডিপোজিট, সেভিং সার্টিফিকেটের, প্রাইনার বন্ড ও ইন্স্যুরেন্সের দেওয়া টাকা সুদে দেওয়া ঋণ বলে গণ্য। পুরস্কারের বন্ডে সুদ ছাড়াও জুয়াও আছে।
তাই মূল অর্থের উপরে জাকাত ওয়াজিব হবে। আর সমস্ত লাভ দরিদ্রর প্রাপ্য হওয়ার কারণে বিনা সওয়াবের নিয়তে দরিদ্রকে দিয়ে দিতে হবে। এটি আপনি পাবেন আহসানুল ফাতোয়ায় 4 খণ্ডে 487 পৃষ্ঠায়, ইজাহুল মাসাইলে জাকাতের 133 নম্বর পৃষ্ঠায়। ব্যাংকে জমা টাকার জাকাত সম্বন্ধে আমি আপনাদের সামনে আলোচনা করব। যদি ব্যাংকে টাকা জমা রাখা থাকে আর তাতে পূর্ণ 1 বছর অতিবাহিত হয়ে যায়, তাহলে নেসাবের পরিমাণ অর্থের মালিক হলেও তার জাকাত আদায় করা ওয়াজিব হবে। ফতোয়ায়ে রাহমিয়াত 2 খণ্ডে 14 নম্বর পৃষ্ঠায় ও ফতোয়ায়ে দারুল উলুমের 6 নম্বর খণ্ডে 134 নম্বর পৃষ্ঠায় আছে। তবে খাঁটি সুদের টাকাতে জাকাত ওয়াজিব নয়, বরং এর পুরোটাই দরিদ্রকে দিয়ে দিতে হবে। এটি দেওয়া জরুরি। কেফায়াতুল মুফতির 4 খণ্ডে 142 পৃষ্ঠাতে আছে। হালাল টাকা হারাম টাকা এক হয়ে গেছে। এবার আপনি জাকাত কিভাবে দেবেন সেই সম্বন্ধে আমি আপনাদের সম্মুখে বলবো। মাল যদি সম্পূর্ণ হারাম হয়, যেমন ঘুষের টাকা, সুদের টাকা, তবে তাতে জাকাত ওয়াজিব হবে না। হারাম টাকার নির্দিষ্ট মালিক জানা থাকলে তাকে সেই টাকা ফেরত দিতে হবে। আর নির্দিষ্ট মালিক জানা না থাকলে দরিদ্র মানুষকে ওই টাকা দিয়ে দেওয়া জরুরি। হ্যাঁ, মাল যদি হারাম হয় ও হালাল মিশ্রিত হয়, মাল হারাম ও হালাল যদি মিশ্রিত হয়, তাহলে দেখতে হবে হারাম মাল বাদ দিলে হালাল মালের নেসাবের পরিমাণ হয় কিনা। যদি হয় তাহলে ওই হালাল অর্থে জাকাত দেওয়া ওয়াজিব হবে। আর যদি হালাল না হয়, অর্থ নেসাবে পরিমাণ না হয়, তাহলে জাকাত ওয়াজিব হবে না। ইমদাদুল ফাতেহার 2 নম্বর খণ্ডে 14 নম্বর পৃষ্ঠা ও আহসানুল ফাতেহার 4 নম্বর খণ্ডে 283 পৃষ্ঠা ও ফতোয়ায়ে শামীর 2 নম্বর খণ্ডে 23 পৃষ্ঠা এটি পাওয়া যাবে। আরও পাওয়া যাবে ফতোয়ায়ে দারুল উলুমের 6 নম্বর খণ্ডে 49 পৃষ্ঠায়। সুদ ও হারাম মালের জাকাত। আপনি সুদ ও হারাম মালে জাকাত দিতে পারবেন কিনা? সুদ, ঘুষ প্রভৃতি হারাম মাল যার অধীনে থাকে, সে শরিয়াতের দৃষ্টিতে সেই টাকার মালিক হয় না। আর জাকাত ওয়াজিব হওয়ার জন্য পরিপূর্ণ মালিক হওয়া শর্ত। তাই এসব মালের উপর জাকাত ওয়াজিব হবে না। এটি আপনি পাবেন কিফায়াতুল মুফতির 2 নম্বর খণ্ডে 242 পৃষ্ঠাতে ও ইমদাদুল ফাতেহার 2 নম্বর খণ্ডে 16 পৃষ্ঠাতে। আল্লামা শামী রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, হারাম মাল যদি নেসাব পরিমাণ হয় তবুও জাকাত ওয়াজিব হবে না, কারণ সমস্ত মালগুলি দরিদ্র মানুষকে দিয়ে দেওয়া জরুরি। এটি আপনি পাবেন করাচি ছাপা ফতোয়ায়ে শামীর 2 নম্বর খণ্ডে 291 পৃষ্ঠা ও বাজ্জাজিয়ার 4 নম্বর খণ্ডে 86 পৃষ্ঠাতে পাবেন। ট্যাক্স দিলে জাকাত হবে কিনা এ সম্বন্ধে আমি আপনাদের সম্মুখে আলোচনা করব। ট্যাক্সে যে টাকা দেওয়া হয় তাতে জাকাত হিসেবে গণ্য হবে না, জাকাত আলাদা আদায় করতে হবে। এটি ফতোয়ায়ে শামীর 2 নম্বর খণ্ডে 32 পৃষ্ঠায় আপনি পাবেন। ফতোয়ায়ে দারুল উলুমের 6 নম্বর খণ্ডে 147 পৃষ্ঠায় পাবেন। ইনকাম ট্যাক্সে দেশের প্রয়োজন মেটাতে সরকারের পক্ষ থেকে ধার্য পক্ষান্তরে জাকাত একজন মুসলিমের উপর আল্লাহর অর্পিত দায়িত্ব ও ইবাদত। সুতরাং সরকারকে ইনকাম ট্যাক্স দিলে জাকাত আদায় হবে না, বরং জাকাত আলাদাভাবে আদায় করা ফরজ। এটি আপনি পাবেন আপকে মাসাইলের 3 নম্বর খণ্ডে 387 পৃষ্ঠায়। দীর্ঘমেয়াদী ব্যাংকের সঙ্গে লেনদেন করলে জাকাত সেই টাকায় দেয়া যাবে কিনা? আজকাল মিল, ফ্যাক্টরি, ব্যবসা বাণিজ্য প্রভৃতির জন্য বিত্তশালী মানুষেরা সরকারি ব্যাংক থেকে লোন নেয়। ধরুন কেউ 1 কোটি টাকা লোন নিল, বছরে 5 লাখ হিসেবে 20 বছরে আদায় করতে হবে। এমত অবস্থায় জাকাতের উদ্দেশ্যে দরিদ্রকে ফায়দার দিক থেকে লক্ষ্য রেখে ফতোয়া এটাই, এরূপ দীর্ঘমেয়াদী লোন জাকাত ওয়াজিব হওয়ার জন্য প্রতিবন্ধক নয়। এ সম্পর্কে আল্লামা শামী রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন,
ইমামে আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি হতে বর্ণিত দীর্ঘমেয়াদী লোন জাকাত ওয়াজিব হওয়ার জন্য প্রতিবন্ধক নয়। জাওয়াহিরুন নামক গ্রন্থ থেকে কুহুস্তানি রহমাতুল্লাহ আলাইহি কথা বর্ণনা করেছেন, দীর্ঘমেয়াদী লোন জাকাত ওয়াজিব হওয়ার ক্ষেত্রে প্রতিবন্ধক নয়। সহিহ মত এটাই, করাচি ছাপা ফতোয়া স্বামীর 2 নম্বর খণ্ডে 261 নম্বরে পৃষ্ঠায় আছে, ফতোয়া তাতারখানিয়ায় 2 নম্বর খণ্ডে 292 পৃষ্ঠায় আছে। ইমাম শরকশি রহমাতুল্লাহ আলাইহি মাশায়েখদের রায় এটাই বর্ণনা করেছেন যে দীর্ঘমেয়াদী লোন জাকাত ওয়াজিব হওয়ার প্রতিবন্ধক নয়। এই উক্তির ভিত্তিতে ফতোয়া আলমগীরের 1 নম্বর খণ্ডে 173 পৃষ্ঠায় ও ইমদাদুল ফতোয়ার 2 নম্বর খণ্ডে 8 পৃষ্ঠায় ও ফতোয়া দারুল উলুমের 6 নম্বর খণ্ডে 46 পৃষ্ঠায় লিখিত আছে, স্ত্রীর বাকি দেনমোহর স্বামীর নেশাবে জাকাত ওয়াজিব হওয়ার জন্য প্রতিবন্ধক নয়। অতএব ব্যাংকের দীর্ঘমেয়াদী লোনের প্রত্যেক বছর ধার্য কিস্তি পরিমাণ টাকা বাদ দিয়ে বাকি টাকার উপর বছর আসতে জাকাত ওয়াজিব হবে। এটি ইজাহুন্না ওয়াহিদের 2 নম্বর খণ্ডে 36 থেকে 38 পৃষ্ঠায় আপনি পাবেন। এবার আমি বলবো শিয়া ও কাদিয়ানীদের জাকাত দেওয়া যাবে কিনা। শিয়া ও কাদিয়ানীরা কাফের, জেনে রেখে দাও। তাদেরকে কলমায়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে পুনরায় ঈমান আনতে হবে। শিয়া ও কাদিয়ানীরা কাফের, বরং অন্যান্য কাফেরদের থেকে এরা জঘন্য। আর কোন কাফেরদের জাকাত দেওয়া জায়েজ নয়। তাই শিয়া ও কাদিয়ানীদেরকে জাকাত দেয়া গুনাহ কাবিরা, এতে জাকাত আদায় হবে না। বরং ওদের তো কোন রকম সদকা দেওয়া জায়েজ নয়। ফতোয়া স্বামীর 2 নম্বর খণ্ডে 633 পৃষ্ঠায়, আহসানুল ফতোয়ার 4 নম্বর খণ্ডে 280 পৃষ্ঠায় এটি আপনি পাবেন। বন্ধক রাখা গয়নার উপরে আপনি জাকাত দিতে পারবেন কিনা। যদি কোনো ব্যক্তির অধীনে নেশাব পরিমাণ সোনার উপর ব্যবহারের গয়না থাকে, তাছাড়া অন্য কোনো নগদ টাকা বা পয়সা না থাকে, তবুও সেই গয়নার জাকাত দেওয়া ফরজ। করাচি ছাপা দুররে মুখতার স্বামী সহ 2 নম্বর খণ্ডে 298 পৃষ্ঠায় ও ফতোয়া দারুল উলুমের 6 নম্বর খণ্ডে 109 পৃষ্ঠায় আপনি পাবেন। যদি কেউ গয়না বন্ধক রাখে, তাহলে গয়না থেকে ঋণের পরিমাণ বাদ দিয়ে অবশিষ্ট গয়না যদি নেশাব পরিমাণ হয়, তাহলে তার জাকাত আদায় করা ফরজ হবে। এটি আপনি পাবেন ফতোয়া রাহিমিয়ার 2 নম্বর খণ্ডে 12 নম্বর পৃষ্ঠাতে। এবার আমি আপনাদের সম্মুখে বলবো সোনা ও রূপোর দ্বারা রূপোর নির্মিত অঙ্গের জাকাত। যদি কেউ সোনার উপর নাক, দাঁত প্রভৃতি অঙ্গ বাঁধায়, সেগুলি যদি সহজে খোলাও লাগানো যায়, তবে তার উপরে জাকাত ফরজ হবে। আর যদি সেগুলো শরীর থেকে খোলা না যায়, অন্যথায় জাকাত ফরজ হবে না। থানবী রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, সহজে খোলা যায় এমন সোনার তৈরি নাকের জাকাত দেওয়া ওয়াজিব। তবে যেসব সোনার দিয়ে দাঁত বাঁধা হয়েছে কিংবা ফাঁকা দাঁত পুটিং করা হয়েছে, তার উপরে জাকাত ওয়াজিব হবে না। এটি আপনি পাবেন ইমদাদুল ফতোয়ার 2 নম্বর খণ্ডে 49 পৃষ্ঠায়। এবারে আমি আলোচনা করব আপনি জাকাতের টাকা মানি অর্ডার করে কাউকে পাঠাবেন, পাঠানো যাবে কিনা। যদি জাকাতের টাকা উপযুক্ত ব্যক্তির নামে মানি অর্ডার করে দেওয়া হয়, তাহলে জাকাতের নিয়তে ডাকের হাওয়ালা করে দিলে জাকাত আদায় হয়ে যায়। সুতরাং যদি তারপর পথিমধ্যে টাকা নষ্ট হয়ে যায়, তবে পুনরায় জাকাত দেওয়া ওয়াজিব হবে না। তবে মনে রাখা দরকার যে মানি অর্ডারের খরচ জাকাতের পয়সা থেকে দেয়া জায়েজ নয়, বরং ডাক খরচের অন্য পয়সা থেকে আদায় করা জরুরি। এটি আপনি পাবেন ইমদাদুল ফতোয়ার 2 নম্বর খণ্ডে 25 থেকে 27 পৃষ্ঠায় ও ফতোয়া রাহিমিয়ার 5 নম্বর খণ্ডে 164 নম্বর পৃষ্ঠায়।
143 নম্বর পৃষ্ঠায়। এছাড়া আপনার জাকাত আপনি নিজে হাতে দান করবেন। আপনার জাকাত আপনি নিজে হাতে দান করবেন। উপযুক্ত হলো আপনার টাকা আপনি মাদ্রাসায় দান করবেন। মাদ্রাসায় দান করলে সব থেকে উত্তম হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে সহি জাকাত দেনেওয়ালা বানিয়ে দিক এবং আমাদের জাকাতের উপরে আমল করা তৌফিক দান করুক। আল্লাহর কাছে আমরা সকলে দোয়া চাইব। আমরা যারা মালিকে নেশাব আছি, আল্লাহ পাক যেন আমাদের নিজেদেরকে জাকাত না খাইয়ে নেয়, এতিম মিসকিনের মাল যেন আমাদেরকে ভক্ষণ না করিয়ে নেন। বলুন আল্লাহু আমিন।